হ্যালো বন্ধুরা, আমি স্বাধীন। আজকে আবার একটা নতুন ভিডিওতে। তো চলো আজকে ফার্স্ট যে দুটো এক্সারসাইজ দেখাবো। প্রথম এক্সারসাইজটা হচ্ছে ল্যাট পুল ডাউন এবং দ্বিতীয়টা গ্রাউন্ড পুললি। তো প্রথম যে এক্সারসাইজটা ল্যাট পুল ডাউন, তো সেটাই করে দেখাচ্ছি একটু অ্যাডভান্স লেভেলে। অনেকে তো যারা জিম এক্সারসাইজ করে তারা জানো নর্মাল যে রডটা দিয়ে আমরা করি। আমি একটু অ্যাডভান্স লেভেলে করতে চাইছি কি জন্য, মানে আমাদের যে ব্যাক মাসেলগুলো আছে, যে ছোট ছোট মাসেল থেকে জয়েন্ট করে শুরু করে একটা বড় মাসেল তৈরি হয়, এবং ব্যাকের যে এক্সারসাইজ, মানে এটা একটা দারুণ এক্সারসাইজ। চেস্ট, ব্যাক, শোল্ডার তিনটে একটা মেজর পার্ট, তার মধ্যে ব্যাকটাও সব থেকে ভালো একটা ইম্পর্ট্যান্ট পার্ট। তো ব্যাকের এক্সারসাইজটা যদি তোমরা ঠিকঠাকভাবে না করো, তো বিশেষ করে আমরা একদম গোদা বাংলায় বলি পিঠের ব্যায়াম, তো দেখতেও ভালো লাগে না, এবং প্রায় বডি মানে বডির যে স্ট্রাকচার থাকে সেটাও কেমন একটা আনকমফোর্টেবল মনে হয়। তো আমি তোমাদেরকে বললো আমার এক্সারসাইজটা দেখো, আমি কীভাবে প্রথমে সিটিং ক্যাপাসিটিটা আমার একদম সোজাভাবে স্ট্রেটভাবে বসবে না, হালকা একটু পেছন দিকে কোমরের উপর থেকে পিঠটা একটু পেছন দিকে ঝোঁকাবে, এবং যত পারবে স্লো রেপিটেশন করবে। তিনটে সেট করবে, 12 থেকে 15টা রেপিটেশন মারবে একদম আস্তে আস্তে। দেখো আমি কিভাবে করছি, হালকা একটু পেছন দিকে ঝুঁকে মাথায় স্ট্রেট থাকবে, একটু উপরের দিকে তাকাবে, এবং দুটো হাত নিয়ে একদম সিম্পলভাবে স্লো রেপিটেশনে মারবে। দেখে পেছনের যে মাসেলগুলো হচ্ছে দারুণ স্কুইজ হচ্ছে এবং কাজও দেয়। তো চলো এবার দ্বিতীয় যে এক্সারসাইজটা আছে, তো সেটা তোমাদেরকে করে দেখাই। যেটা তোমাদের আগেই বললাম গ্রাউন্ড পুল্লি। এই গ্রাউন্ড পুল্লিটা কিন্তু একটা ব্যাকের এক্সারসাইজ, একটা মেজর এক্সারসাইজ, দারুণ কাজ দেয় এক্সারসাইজটা। তো তোমরা যারা করো এবং ট্রাই করো, বা নতুন যারা জিমে ভর্তি হয়েছো, তো তারাও এইগুলো করবে আস্তে আস্তে। তো দেখো প্রথমে আমি পায়ের আমার যে দুটো পা সেটা নিচে একদম সাপোর্ট দিয়ে বডিটা সোজা করে নিয়েছি। পেছন দিকে এটা কিন্তু আগের ব্যায়ামটার মতন ঝুঁকবে না বডি, বা সামনের দিকেও ঝুঁকবে না, নর্মাল স্ট্রেটভাবে বসবে। হালকা একটু হয়, যেটা প্রত্যেকটা মানুষেরই হয়, একটু ব্যায়াম করতে গেলে মানে সে 2 ইঞ্চি বা 1 ইঞ্চি হোক সামনে পেছনে একটু ঝুঁকবে, এটা নর্মাল। মানে এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করার বিষয় না যে আমার সঠিকভাবে এক্সারসাইজ হচ্ছে কিনা। তো দেখো আমি দেখো একদম স্লো মারছি। তো তোমাদেরকে বলবো আমার থেকেও যত স্লো রেপিটেশনে ব্যায়াম করবে তত ভালো হবে। তো এটাও তোমরা 3 সেট এক্সারসাইজ করো, এবং বলবো একদম স্লোভাবে এক্সারসাইজ করো। যত স্লো করবে তত ভালো কাজে দেবে। তোমাদেরকে বারবারই বলি যে তুমি 40 কেজি ওয়েট নিয়ে করতে পারো, সেখানে 35 কেজি নাও, কিন্তু 15টার জায়গায় 20টা করো। রেপিটেশন দারুণ কাজে দেয়। তো সিম্পলভাবে তোমরা করতে থাকো, অত চাপ নেওয়ার কিছু নেই। দেখো ভালো আমার এক্সারসাইজ দেখো, তোমরা নিজেদের ক্ষেত্রেও অ্যাপ্লাই করো, দেখো দারুণ কাজে দেবে। তো সবার কাছে একটু রিকোয়েস্ট, লাইক শেয়ার কমেন্ট করে দিও।